الأقصى من رزق اليهود والغاصب আকাশের দিকে হাত তুলে ফরিয়াদ করছে আল্লাহ أنت عليهم غير المغضوب ولا الضالين نفعت الذكرى لا يموت فيها ولا يحيى زكى وذكر اسم ربه إنها لفي الصحف الأولى ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। سمع الله لمن حمده الله أكبر الله أكبر জন্য কল্যাণের ফয়সালা করবে বলে আমি আশা করি। সব সময় তো আলাইহিম গায়রিল মাগদুবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك عليه وعلى آله وأصحابه ربنا آتنا في الدنيا حسنة وفي خالقنا رازقنا ومولانا اللهم حول عبادك اللهم حول منازلك ويريدون جنتك رفقا وفي هذه الساعة الحارة لا كرم إلا نفسنا ولا مبتل إلا بيتا وكبارا عواما وخاصة كل ويا قاسم الجبارين ويا قاهر দুনিয়াতে কোনো সমস্যা হলে মানুষ রাস্তাঘাটে মিছিল করে মানববন্ধন করে বিভিন্ন সভা সমিতি সেমিনার করে দুনিয়ার সরকারের কাছে দাবি আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করে শেষ পর্যন্ত এক পর্যায়ে দেশ ও জাতি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায় করতে সক্ষম হয়। কিন্তু আসমানের মালিক যখন গোসা করে, আসমানের মালিক যখন রাগ করে, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে রাস্তাঘাটে মিছিল করে সমাবেশ করে মানববন্ধন করে আসমানের মালিকের কাছ থেকে এক ফোঁটা দাবি আদায় করাও সক্ষম হবে না। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলিম জাতির জন্য দুহাত তুলে রোনাজারি করা। আসমানের মালিকের কাছ থেকে দাবি আদায় করার জন্য যথেষ্ট একজন ইমানদার মুসলমানের দু ফোঁটা চোখের পানি। নাকের ডগায় আসার আগে আগে চোখের পানি মালিক মুসলমানের দাবি পূরণ করে নেয়। আজকে অনাবৃষ্টিতে সারা দেশ তাপদাহে জ্বলে পুড়ে সরকার হচ্ছে, বনের জঙ্গলের পশু পাখি পর্যন্ত আজকে হাহাকার করছে, গাছের পাতাগুলো যেন আকাশের দিকে আর্তনাদ করছে, মায়ের কোলে শিশুরা পর্যন্ত অতিষ্ঠ হচ্ছে আজকে অনাবৃষ্টির কারণে। আরশে আজিমের মালিক আমাদের কার উপরে নারাজ হয়েছে, তাই বৃষ্টি বন্ধ রেখেছেন। তাকে রাজি করার জন্যে, তার দরবারে দুহাত তুলে আর্তনাদ জানাবার জন্যে, দু ফোঁটা চোখের পানি দিয়ে বৃষ্টির দাবি আদায় করার জন্য আমরা আজকে ঈদগাহে একত্রিত হয়েছি। তারা বলেছেন, এই ইমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহকে সাহায্য প্রার্থনা করো। আমরা এই পছন্দের গরমের মধ্যে সারা দেশব্যাপী প্রায় 40 ডিগ্রির উপরে সেলসিয়াস উঠছে। মানুষ এখন নাবিশ্বাস হয়ে গেছে। এই এই দেশের মধ্যে অনাবৃষ্টি হওয়ার কারণে মানুষ আজকে পাগল পারা হয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনার জন্য আমরা নামাজ পড়েছি। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের ইস্তিসকা নামাজের মাধ্যমে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করে এই জাতিকে, এই মাখলুককে, এই আমাদের যে চৌসির হয়ে গেছে জমিন, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করার জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন।
you.